বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তার এই বক্তব্যে উঠে এসেছে আঞ্চলিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য উন্নয়ন এবং যুব সমাজের সম্ভাবনা নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি। ডক্টর ইউনূস কি বলেছিলেন এবং কেন এই বক্তব্যটি গুরুত্বপূর্ণ, চলুন এই বিষয়ে বিস্তারিতভাবে জানা যাক। ডক্টর ইউনূস প্রথমে বিমস্টেক অঞ্চলের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিমস্টেক অঞ্চলে বিশ্ব জনসংখ্যার প্রায় 1/5 মানুষের বসবাস। আমরা যদি পারস্পরিক স্বার্থ এবং যৌথ সুবিধার ভিত্তিতে একসঙ্গে কাজ করি, তাহলে এই বিপুল জনসংখ্যাকে একটি সম্ভাবনার শক্তিতে রূপান্তর করা সম্ভব। তিনি এই জনসংখ্যাকে চ্যালেঞ্জ না দেখে সম্পদ হিসেবে দেখার আহ্বান জানান। তার মতে, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি শিক্ষা এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে এই জনশক্তিকে উৎপাদনশীল খাতে সম্পৃক্ত করা যায়। তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে উন্মুক্ত আঞ্চলিক সহযোগিতার স্বপ্ন লালন করে এসেছে। আমরা এমন একটি অঞ্চল কল্পনা করি যেখানে সব দেশ এবং জনগণ সমতার ভিত্তিতে পারস্পরিক সম্মান ও স্বার্থে একত্রে কাজ করবে। ডক্টর ইউনূস বিশেষভাবে জ্বালানি নিরাপত্তার গুরুত্বের কথা বলেন। তিনি জানান, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জ্বালানি নিরাপত্তা অপরিহার্য। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। 2018 সালে স্বাক্ষরিত বিমস্টেক গ্রিড ইন্টারকানেকশন চুক্তিকে এই সহযোগিতার সূচনা হিসেবে তিনি দেখেন। তার মতে, এটি কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারলে আঞ্চলিক বিদ্যুৎ বিনিময় এবং জ্বালানি ব্যবস্থার আধুনিকীকরণ সম্ভব হবে। বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নের প্রসঙ্গেও তিনি আলোচনা করেন। বিমস্টেক অঞ্চলে বর্তমানে আন্তঃআঞ্চলিক বাণিজ্য মাত্র 5.9%, যা অত্যন্ত কম। তিনি বলেন, 2004 সালে স্বাক্ষরিত বিমস্টেক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন ফ্রি ট্রেডের বাস্তবায়ন হলে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক বহুগুণে বাড়বে। বাংলাদেশ এই খাতে নেতৃত্ব দিচ্ছে এবং চুক্তির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সবার কল্যাণে কাজ করতে আগ্রহী। পরিবহন সংযোগের বিষয়েও ডক্টর ইউনূস গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পঞ্চম বিমস্টেক সম্মেলনে গৃহীত ট্রান্সপোর্ট কানেক্টিভিটি মাস্টার প্ল্যানের সময়মতো বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এছাড়াও সদ্য স্বাক্ষরিত বিমস্টেক মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন এগ্রিমেন্ট ভূমিবদ্ধ দেশগুলো এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য একটি বড় সুযোগ তৈরি করবে। তিনি বলেন, 18 বছর পেরিয়ে গেলেও বিমস্টেক এখনও তার প্রকৃত সম্ভাবনা অনুযায়ী কার্যকর হতে পারেনি। তবে সাম্প্রতিক চার্টার অনুমোদন এবং কার্যপ্রণালী তৈরির মাধ্যমে সংস্থাটি নতুন গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, শুধুমাত্র সরকারি পর্যায়েই নয়, বেসরকারি খাত, সিভিল সোসাইটি এবং তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করেই আঞ্চলিক সহযোগিতার বাস্তব ফল পাওয়া সম্ভব। ডক্টর ইউনূস আরও বলেন, বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। পুরনো নীতিমালা, নিয়ম কানুন আজ আর প্রাসঙ্গিক নয়। আমাদের আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোকেও মানুষের প্রত্যাশা অনুযায়ী অভিযোজিত হতে হবে। তিনি সামাজিক ব্যবসা এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করার পক্ষে জোরালো যুক্তি দেন। তার মতে, এই মডেলগুলো ব্যক্তিগত সম্পদের বদলে সামাজিক মঙ্গলকে অগ্রাধিকার দেয়। শেষে তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির অগ্রগতি এবং অর্থনৈতিক অসমতা, এই 3টি বড় চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের যৌথ পদক্ষেপ নিতে হবে। বিমস্টেক এমন একটি প্ল্যাটফর্ম হতে পারে যেখানে 7টি দেশ একত্র হয়ে অভিন্ন লক্ষ্য অর্জনে কাজ করবে। এই সম্মেলনে থাই প্রধানমন্ত্রী এবং সম্মেলনের চেয়ারপারসন পেটংটান সিনাওয়াত্রা, বিমস্টেক সেক্রেটারি জেনারেল ইন্দ্রমানি পান্ডে এবং সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমন আরও ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।